আল্লাহ তাআলা আমার নবীকে বলে দিলেন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আমার নবীজি, আপনাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা যে মুসলমান হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। ওগো আবু বকর, তোমাকে আর আমাকে একদিন চলে যেতে হবে সোনার মদিনাতে হিজরত করার জন্য। বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, ওগো নবীজি, আমি আগেতে জানতাম মক্কার কাফেররা আপনাকে সম্মান দেবে না, মক্কার কাফেররা আপনাকে ভালোবাসবে না, মক্কার কাফেররা আপনার প্রতি ঈমান আনবে না গো নবী। আমি আগে থেকে জানতাম, তার জন্য গো নবী আমি 4 মাস ধরে 2টি উটকে পাতা খাইয়ে খাইয়ে বসতেছি। ওগো নবীজি, আমরা যখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাব, ওগো নবীজি, একটা আপনি উটের উপর চড়বেন, আমি একটা উটের উপর চড়ব। এই 2টি উটকে আমি ভালো যত্ন করে 4 মাস ধরে খাওয়াতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো ওগো আবু বকর, তবে শুনে নাও, তুমি তো আমাকে ওট দেবে, তাইলে বলো না, বলো তুমি যে আমি যে উটটাতে চড়ে যাব মদিনাতে, বলো তোমাকে ক টাকা দিতে হবে, ক টাকা নাজরানা দিতে হবে। আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি, আপনার জন্য আমার বাল বাচ্চা বিবিকে সব কুরবান করে দিতে গো রাজি, কিন্তু নবী গো, আপনাকে আমি মহব্বত করি। এই মহব্বতটা হলো এটাই, আপনার সঙ্গে আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবা এই কথা বলো, আবু বকর সিদ্দিককে বাবা বলে দিলেন। এইদিকে বাবা হযরতে আলীকে বলতেছে, বলো গো আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। একটু জোরে বলেন না। আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। আলী বলছে, জি হুজুর, আপনি যেটা বলবেন সেটাই আমি মানতে রাজি। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইকম্যান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। ঠিক আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফাকে একটু জানিয়ে দাও আজকে নবীকে যেতে হবে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে। এই বাবা যে জিবরিল আমিন এসে বলছো, গো নবীজি, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। তখন বাবা আমার নবী মুস্তাফার বাবা বয়স বাবাজি 53 বছর। কত? 53 বছর। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, জিবরিল আমিন এসে বলতেছে, গো নবীজি, আজকে রাত্রে বেলা আপনি তৈয়ার হবেন। ওগো নবীজি, আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো জিবরিল, বলো না আমি ঘর থেকে কেমন করে বেরাবো। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি, আপনি ঘরের ভিতর থাকবেন, সমস্ত কাফেররা আপনার বাড়িকে ঘেরাও করে নেবে। ওগো নবীজি, ওই ভিতরে আপনাকে পার হয় আপনাকে সোনার মদিনাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরিল আমিন বলতে যাও, বলো গো নবীজি, ওই সময়ের মধ্যে আপনি যখন
যখন বেরিয়ে যাবেন গো নবী, আপনি যখন বেরাবেন কোরআন শরীফের 3টা আয়াত পড়বেন, ইয়াসিন সূরা 3টা আয়াত পড়বেন, এক মুষ্ট আপনি ধুলো নেবেন, লার পরে বালি গলে দেওয়ার পরে ওই কোরআন শরীফের 3টা আয়াত পড়ে ওই বালিতে ফু দিয়ে দেবাও, একদিকে বালিগুলো ছিটাইয়া দিবাও। বাবা যে আমার নবীজি বলতেছে গো জিবরিল আমিন, সামনের দিকে যদি আমি বালি চালাই, সামনে যে কাফের গুলো থাকবে তাদের তো শুধু চোখে পড়বে। জিবরিল আমিন বলতেছে গো নবীজি, নবীজি ছিটানোর কাজ হলো আপনার, প্রত্যেকটা কাফের দে চোখে চোখে পড়ার কাজ করবে আমার আল্লাহ। প্রত্যেকটা কাপের দিকে পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাম এ খবর যখন বাবা হয়ে গেল, বেরাদার হযরত আলীকে বাবা ডাকলো, ওগো আলী আলী আলী, আজকে শুনে যাও, আজকে আমার বিছানায় তোমাকে শুতে হবে। বাবাজি মুসলমান হযরত আলীকে বলছে, আলী এই বিছানাতে তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে যাও। বলো হুজুর আপনার সাথে আমি মদিনা যাব। আমার নবী বলতেছে, বলে আলী তুমি কাল সকাল বেলায় মদিনা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী তুমি সকাল বেলায় মদিনা যাবে। তো আলী বলছে, আল্লাহ গো, আমার নবী যখন বলছে মদিনা যাবে সকাল বেলায়, তো আলীর বিশ্বাস হয়ে গেল যে কাফের দলেরা আমাকে মারতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও, হযরত আলীকে বাবাজি বিছানাতে বাবা শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে কাফের দলের বাবা আমার নবীজির বাড়িটাকে ঘেরাও করেছে। বেরাদার আমার নবীজি আলীকে বলল, ওগো আলী তোমাকে রাখছি কিসের জন্য জানো গো? কেন তোমাকে এখন নিয়ে যাচ্ছি না তুমি কে জানো? আলী বলতে যে কেন? বলো ওগো আমার আলী, কাফের দলেরা আমার কাছে আমানতের জিনিস রেখে গেছিল, ওই আমানতের জিনিসগুলো খাতা দেখে দেখে তুমি আমানতের জিনিসগুলো ওই কাফেরদেরকে দিয়া তারপরে তুমি সোনার মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আলীকে বলে দিলেন, কাফের দলেরা আমার নবী মুস্তাফার বাড়িকে বাবা ঘেরাও করে নিয়েছে। যখন ঘেরাও করে নিও, বেরাদার আমার নবীজি এক মুষ্ট বাবা বালি তুললেন বাবা, সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে বাবা ওই বালিতে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আমার নবীজি একদিকে বাবা চালিয়ে দিল, একদিকে যখন বাবা চালা, নবীজির বাড়ির পাশে চারিদিকে বাবা কাফের দলেরা ঘেরাও করে নিয়েছে। একদিকে আমার নবীজি বালিগুলো চালিয়েছে, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বাবা বালিগুলো পড়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই বাবাজি পড়ে গেছে, জিবরিল আমিন বলছো গো নবীজি, ওগো নবীজি আপনি এবার বাড়িয়ে যান। বাবা আমার নবী মুস্তাফা যখন বেরিয়ে গেল, কিন্তু বাবা আলী বিছানাতে বাবা শুয়ে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে যখন বেরিয়ে গেল, এক পা দু পা করে বাবা গিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির গেটের কাছে বাবা আমার নবীজি যেমনই আবু বলে ডেকেছে, বাবা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা যখন বাবা খুলে দেওয়ার পরে আমার নবীজি বলছো গো আবু বকর, আবু বকর আজকে আমি তোমাকে সম্পূর্ণ নামটা ডাকিনি, সব শুধু ডেকেছি আবু বলে ডেকেছি, আর অমনি তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো। এর কারণটা কি বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতে গো নবীজি গো, আমি জানতাম আপনি আসবেন। বেরাদার শোনাবো, ও গো নবীজি দরওয়াজাতে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবীজি বলছো গো আবু বকর কিসের জন্য তুমি দরওয়াজা দাঁড়িয়েছিলে বলো না? আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি আমি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাম পড়েছি। সুবহানাল্লাহ।
যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ওই ভাইকে বলতে চাই রে ভাই, নবীর সাহাবীরা নবীর প্রতি সালাম পড়েছে, তাইলে বলো না আমরা কেন নবীর প্রতি দুরূদ সালাম পড়ব না? যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছে, বলো গো নবীজি, তবে শুনানি দাও কোন কিতাবের মধ্যে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক বাবা 2 মাস ধরে নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গাতে বাবা কিয়াম করেছে, বাবা সালাম পড়েছে। কোন কিতাবের মধ্যে লেখছে 6 মাস, কোন কিতাবের মধ্যে লেখছে 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রতি কিয়াম করেছে। সুবহানাল্লাহ। আর কিয়াম মানে হলো বাবাজি দাঁড়ানো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীর প্রতি সালাত ও সালাম পড়ি, এটাই বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। দেখে বলছেন এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তাহলে সাহাবীরা নবীর প্রতি কিয়াম করে, আমরাও নবীর প্রতি কিয়াম পড়ি। যারা করে না জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। কেন বলুন তো? আল্লাহ বলেছিল ইবলিসকে, প্রথমে শোনাচ্ছিলাম, ইবলিস আল্লাহ যখন বলে আমার আদমকে সেজদা করো, তো আজমে সেজদা, এই আজাজিল বলছে যে কেন করব, আমি নিজের হাতে এই আদমকে বানালাম, আমি নিজে তার কাছে মাথা নত করবো? এই আজাজুল বাবা 1 নয় 2 নয়, কোন কিতাবের মধ্যে লিখছে 650 কোটি বছর ইবাদত করেছিল আল্লাহর, কোন কিতাবে লিখছে 650 লাখ আপনার আল্লাহর ইবাদত করেছিলেন। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সোনা মানিকেরা যখন বললে যে আমি সেজদা করব না, আল্লাহ বলছে যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদে বলছে আল্লাহ কেন বরবাদ? বলে এটা আদমের প্রতি তাজমে সেজদা ছিল না, এটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা। আমার নবীকে সম্মান দিল না, তারই জন্য বাবা যে মুসলমান এই আজাজিলকে ঘোষণা করে দিল ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা করে দিল। বাবাজি একটাই ভাববেন, নামাজ রোজা সব করব, সর্বপ্রথম আগে নবীকে মহব্বত করতে হবে। জোরে বলুন, যার দিলে আছে নবীর মহব্বত যাবে তারা সোনার মদিনায়। জোরে বলুন, আরে দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা মদিনা ওয়ালাও। দিন রাতে ঝগড়া করে, দিন রাতে ঝগড়া করে নবীর লাগিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা দিওয়ানাও আমরা নবীর দিওয়ানাও, আয় কে যাবি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার প্রতি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছি। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো নবীজি, নবীজি আমি জানতাম আজকে আমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফা বাবার সঙ্গে করে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি রাত্রি বাবা হয়ে যায়। রাত্রে বেলা আমার নবীকে নিয়ে চলছে বাবা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকিরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীকে বলছেন নবী গো ফাঁকা মরুভূমি, ওগো নবীজি আমরা যদি মরুভূমি দিয়ে হেঁটে যাই তো দুটো দুটো করে 4টা পায়ের দাগ বসবে। ওগো নবীজি এটা করলে কাফের দলেরা বুঝে যাবে, পায়ের ছাপ দেখে বুঝে যাবে যে এইখানটা দিয়ে নবীজি গেছে। ওগো আমার নবীজি একবার বলুন না আপনি আমার ঘাড়ে উঠুন, আপনাকে ঘাড়ে করে নিয়ে যাব মদিনায়। সুবহানাল্লাহ। নবী গো আপনি আমার ঘাড়ে উঠে যান। এ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে বাবা আবু বকর সিদ্দিকের বাবা ঘাড়ে যখন নিয়ে নিলেন, বাবা ঘাড়ে যখন নিয়ে নেব আমার নবী মুস্তাফার পা মুবারক গলা আবু বকর সিদ্দিকের কাছে। যারা বলেন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক আছে আমার নবীজির পা। বাবাজি মুসলমান, যখন চলতে 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 বাবাজি সকাল হয়ে গেল, আমার নবী বলছে আবু বকর থেমে যাও, আমরা দিনের মধ্যে চলবো না, দিনের মধ্যে যদি চলি তো কাফেরের দলেরা দেখেলতে, চলো আমরা একটা জায়গাতে গিয়ে আরাম করি, আবার সন্ধ্যা হবে, আবার সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে আবার চলতে লাগবো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আবু বকর এখন তুমি কি করতেছো বলো না। আমার আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি আমি এখন মিরাজ করতেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি এখন আমি মিরাজ করতেছি। আমার নবীজি বলতেছো গো আবু বকর মিরাজ মানে কি বলো। এ বাবা যে মুসলমান, আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করেছেন, আপনার চোখ মুবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। ওগো নবীজি আপনার চোখ মুবারকের দিকে তাকালে আমার আল্লাহকে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার হাত মানে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ মুবারক মানে আল্লাহর কুদরতি চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, ওগো নবীজি নবীজি আপনাকে হযরত আদম আলাইহিস সালাম দেখে মিরাজ করেছে, মুসা কালিমুল্লাহ আপনাকে দেখে মিরাজ করেছে। ওগো নবীজি আপনাকে দেখে আমিও মিরাজ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যখন বাবা সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে এইদিকে বাবা কাফের দলেরা, বাবাজি একজন কাফের আবু জাহেল বলতে লাগলো গো ওগো কাফেরেরাও, এ তোমরা শোনো শোনো শোনো, তোমরা কতক্ষণ নবীর বাড়িকে ঘেরাও করে রাখবো, যাও ঘরের ভিতরে ঢুকো, নবী মনে হয় ঘরের ভিতরে আছে, গিয়ে তেনাকে চির বিদায় করে দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও হড়মড় হড়মড় করে বাবা নবীজির ঘর মোবারক আপনার ঢুকে গেছে। বাবাজি হযরতে আলী কিন্তু বাবা নবীজির বিছানা আরাম করতেছে, বাবাজি আরাম করতেছে। এবেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম কাফের দলেরা বলতেছে দাও নবীকে তলোয়ার বাড়ি মেরে খতম করে দাও, আরেকজন বলছে না শেষ করে দাও, কে বলছে তলোয়ার ঢোকায়া দাও, আরেকজন বলছে না না ঘুমের অবস্থা মারায় মানে কাপুরুষের প্রয়োজন, কাপুরুষের মতো হালাল হবে, কিন্তু না তিনাকে ঘুমের অবস্থাতে মারবো না, ওকে উঠানোর পরে জাগরণ করো, জাগরণ করার পরে তিনাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। এই বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এদিকে আবু জাহেলের দলে দেখলো যেখানে মনে হয় নবী শুয়ে আছে, কাপড় গায়ে যখন বাবা চাদর মোবারক সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়ার পরে বাবাজি দেখতেছে হযরতে আলী শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বাবা যে শুয়ে রয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানা শুয়ে আছে। বলে এ আলী কি ব্যাপার, তোমার নবী কোথায়? হযরত আলী বলতেছে এ তোমরা ডিস্টার্ব করবে না, আমাকে ঘুম পাড়াতে দাও। হাদিসের মধ্যে এসেছে একদিন বাবাজি আমার নবী মুস্তাফা আলীকে বলতেছে বলো গো আলী তোমাকে যেদিন আমার বিছানায় ঘুম পাড়তে দিয়েছিলাম বলো না কেমন ঘুম পাড়েছো। হযরত আলী বলছে গো নবীজি নবীজি আমি পৃথিবীর সর্বপ্রথম সেই দিনই আরামের ঘুম পেড়েছিলাম, সুবহানাল্লাহ। সেই দিনকার মতো কোনদিন আরামের ঘুম পারিনি গো নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলীকে বলতেছে বলে আলী গো ওগো আলী বলো না তুমি যেদিন মক্কাতে ছিলে আমার বিছানাতে, আচ্ছা বলো না তুমি তো ভাবতে যে আমি মারা যাব না গো নবী, যে আপনার প্রতি বিশ্বাস, আপনি যখন বললেন কাফেরদের আমানত দিয়াও আপনি চলে আসবেন সোনার মদিনায়, ওগো নবীজি বিশ্বাস হয়ে গেছে কাফের দলেরা মারতে পারবে না, আমি আলী আপনার বিছানায় আরামে ঘুমায়া গেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি আরামে ঘুমায়া গেছে। এদিকে বাবাজি মুসলমান ভাইরা কাফের দলেরা বাবা কি করলো, বলে আলী তুমি আলী শুয়ে আছো, বলে তোমার নবী কোথায় গেছে, বলে আমার নবীজি ঘর থেকে চলে গেছে মদিনাতে। বলা আমাদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে পালিয়ে গেল মানে? আলী বলছে তোমাদের চোখে ফাঁকি নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিল, সেই সময়
আমার নাবিজি ঘর থেকে বেরিয়ে সোনার মদিনার দিকে চলতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরামো, এদিকে আবু জেল বলতেছে এক কাজ করো, বেশিক্ষণ যেতে পারিনি, যাও তোমরা তলোয়ার নিয়ে নাও, তোমরা একটা করে বল্লম নিয়ে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি কাফের দলের নাবিকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে রে বাবা। এদিকে আমার নাবিজি বলছো গো আবু বকর, আমাদেরকে একটা গর্তের ভিতরে আরাম করতে হবে। সেটা বাবাজি ওই গর্তটার নাম গারে সুর। গর্তটার নাম কি? গারে সুর। ওই গারে সুরের ভিতরে আমরা প্রবেশ করব। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব, আপনি একটু বাইরে দাঁড়ান, গর্তের ভিতরে কি আছে না আছে একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গর্তের ভিতরে আপনার প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বাবা অনেক নোংরা। বাবা যে আবু বকর সিদ্দিক কি করলেন বাবা, নিজের জামাটা খুলে বাবা নবীকে পাড়াবার জন্য, নবীকে বসাবার জন্য আবু বকর সিদ্দিক জামা খুলে ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে বাবা, জামা কাপড় কালো হলো কি তা দেখে নাও, আমার নবীজির সম্মানে জামা খুলে জায়গা পরিষ্কার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা কুয়াটা যখন পরিষ্কার করা হলো, পরিষ্কার করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বাবা যে কিছু ফুটো ছিদ্র দেখা গেল। আবু বকর সিদ্দিক বলছেন লাগো আমার নবীকে তো গোয়ার ভিতরে বসাবো, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোনো সন্দেহ নাই। বাবা যে আবু বকর সিদ্দিক বলে আল্লাহ এই ফুটো গলে কি দিয়ে বন্ধ করব। হযরত আবু বকর সিদ্দিকের মাথাতে বাবা পাগড়ি ছিল বাবা, ওই পাগড়িটাকে খুলে 12 হাতের পাগড়ি বাবাজি মুসলমান টুকরা টুকরা করে কেটে বাবাজি সমস্ত ফুটোগুলোকে পাগড়ি দিয়া বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করে দেওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আল্লাহ আল্লাহ, আমি শুধু আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করেছি, আমার হাবিবুল্লাহর জন্য আমি ইন্দারাটে কুয়াটা আমি পরিষ্কার করে নিলাম। যখন বাবা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জামাটা গায়ে দিয়ে বাবা কুয়া থেকে আপনার বেরিয়ে এসেছে। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, এবার আবু বকর সিদ্দিক নবীজির আপনার যেই গর্তের ভিতর আরাম করবেন পরিষ্কার করে ফুটা বন্ধ করে দিয়ে বেরাচ্ছেন। আমার নবীজি বলছে গো আবু বকর, তোমার গায়ের জামাটা এত ময়লা কেন? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি, ওই ইন্দারাটা এত পরিষ্কার অপরিষ্কার ছিল, আমার জামা খুলে ওই জায়গাটা পরিষ্কার করেছি। আমার নবীজি বলতেছ গো আবু বকর, তোমার মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা কি করেছো? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি, ওই পাগড়িটাকে একটা কাজে লাগায়া দিয়েছি। ও গো নবীজি, ওই ইন্দারার ভিতরে কুয়ার ভিতরে অনেকগুলো ছিদ্র ফোটা ছিল, ওই পাগড়িটাকে টুকরা করে করে ওই ফুটো গলে বন্ধ করে দিয়েছি। কিন্তু নবী গো, সব ফুটো বন্ধ করতে গিয়া একটা ফুটো আমি বন্ধ করতে পারিনি। বলে তাই নাকি? বললা হাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীকে বলছে নবী গো তাড়াতাড়ি করে চলুন, কাফের দলেরা যদি দেখে নেয় তাইলে তো পাকড়াও করে নেবে, ধরে নেবে। আমার নবীকে নিয়ে বাবাজি মুসলমান ওই ইন্দারার ভিতরে চলে গেল। যাওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা মাকড় সাথে বাবা জাল পেড়ে দিল, পবিত্রে বাবা ডিম পেড়ে দিল। জোরে বলুন
সুবহানাল্লাহ সাথে জাল বিছিয়ে দিল, কবিতরে ডিম পেড়ে দিল। কাফের দলেরা যেন এসে যেন সন্দেহ না করতে পারছে এই গর্তের ভিতরে আছে। দেখবেন বহুত দিনকার কুহার দিকে যাবেন, মাকড়সা পড়ে আর ইয়াই পড়ে ওয়ান পরে বাবা কেমন একটা মানে ওয়াচল হয়ে যায়, মানে যে এই জায়গাতে মনে হয় কেউ যায় না, বা এই দ্বারা পানি কেউ মনে হয় ব্যবহার করে না। তো বাবাজি এমন সিস্টেম করে দিলেন আমার আল্লাহ, বলে হাবিব আপনি ওই কুয়ার ভিতরে যান, গর্তর ভিতরে গিয়ে আরাম করুন, বাইরে এমন একটা সিস্টেম করে দিব কাফের দলেরা জানো না বুঝতে পারে যে এই গর্তের ভিতরে নাবি আছে। এদিকে বেরাত ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবা আবু বকর সিদ্দিক ওই গর্তের ভিতরে চলে গেছে। এদিকে মাকড়সাতে জাল পেড়ে দিল, এদিকে বাবা যে মুসলমান কবিতর ডিম পেড়ে দিল। তাই বাবা সুন্নিদের আকীদা মাকড়সা হলো সুন্নি, কবিতর সুন্নি। সুবহানাল্লাহ কি গো, মাকড়সা সুন্নি, কবিতর সুন্নি, ব্যাং সুন্নি, টিকটিকি হলো দেওবন্দি ফারাজি। কথা গেল বুঝবেন কেন? এই নাবি মুস্তাফা যখন গর্তের ভিতরে গেলেন তো এই মাকড়ের সাথে জাল বিছেছে, মানে আমার নাবিকে সাহায্য করেছে, তাই না? কবিতরে ডিম পেড়ে দিয়েছে, মানে কবিতরও সাহায্য করেছে। আচ্ছা বলুন তো কবিতরের গু না পাক না পাক? কি গো পাক না? ওই কারোর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ যে কবিতর যাও তোমার পায়খানা কামি নাপাক থেকে পাক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ব্যাঙের মুত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা যে আগুনে নিক্ষেপ করতে গেছিল আপনার বাদশা নমরুদ, যখন বাবা ফেলতে গেল ইব্রাহিম খলিলুল্লাহকে, এই ব্যাঙ বাবাজি পুকুরের কাছে গেছে, বলে এই পুকুরে একটু পানি দাও। বলে তুই পানি কি করবি? বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালিয়ে দিয়েছি, একটু পানি দেয় নি বাবু। বলে ব্যাঙ তুমি তোমার মুখে কতটুকু পানি আটবে যে তোমার ওই পানিতে আগুন নেভাবে? বলে যেটুকু নিভাক না কেন আমার ঈমান আমি বাঁচাবো। কি গো, আমার ঈমান আমি বাঁচাবো। তার জন্য বলা হয় কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি, ব্যাঙ সুন্নি, টিকটিকি হলো বাবা দেবন্দি, গিরগিটি হলো দেবন্দি ফারাজি। ভালো করে বুঝবেন। চলুন এদিকে কাফের দলেরা নাবিকে খোঁজ করছে, নাবি যে আছেন গার সুরে গর্তের ভিতরে। আর বাবাজি এমন একটা সিস্টেম যে আবু বকর সিদ্দিকের জুতো দেখা যায়, আমার নবী মুস্তাফার জুতো মুবারক দেখা যায়। বলছে আবু বকর যদি কাফের দলে যদি একটু মাথা দেখে আমাদের পায়ের জুতোগুলো দেখে নিবে। বাবাজি মুসলমান, আবু বকর টেনশন করো না, আমার সাথে আছে আমার আল্লাহ। জোরে বলুন আমার সাথে কি আছে? আল্লাহ। বাবাজি মুসলমান যখন এই কথা বলা, কাফের দলেরা বলছে যে নাবিকে খোঁজ করো, নাবিকে খোঁজ করো। আর এদিকে বাবা একজন নাবির সাহাবী ছিলেন বাবা, যে ছাগল চড়াতে এসে আমার নাবিকে দুধ পান করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল চড়াতে এসে নাবিকে দুধ পান করাতেন। বেরাদার ইসলাম, একজন কাফের বলছে এক কাজ করলো, আমরা তো এদিক সেদিকে সব জায়গায় ধরলাম, পেলাম না নাবিকে, তো মনে হয় গর্তের ভিতরে মনে হয় আছে। হ্যাঁ গো, গর্তের ভিতরে যদিও যায় তো মাকড় সাথে জাল মুছা থাকবে, কবিতর ডিম পাড়া, কবিতর ডিমও আছে, মাকড়সা জালও আছে। যদি নাবি ঢুকে তো মাকড়সা জালও থাকবে না, কবিতর ডিমও থাকবে না, এর ভিতর যেতে পারে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গারো সুরের গর্তের ভিতরে কি আছে? আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কাফের দলেরা বাবা নবীকে চারিপাশে বাবা খুঁজে বেড়াতে আছে। এদিকে বাবা যে ছাগলে বাবা ছাগল চড়াতে আছে, বাবা যে আমার নবীজি বলতেছে ভাই বলো না কাফেরদের অত্যাচার কেমন? ওই ব্যক্তিটা বলছে গো নবীজি মক্কাতে হইচই লেগে গেছে আপনাকে মারার জন্য। ও গো নবীজি আপনাকে যদি দেখতে পাই কাফের দলেরা রাখবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব হাবিব আপনি টেনশন নেবেন না, আমি
আমি আল্লাহ তাকে দুনিয়াতে যতদিন বাঁচাবো সেই দুনিয়ায় ততদিনই বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি গারো সুরের গর্তের ভিতরে বাবা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা বসে আছে। বেরাদার আমার নবীজি বলছো গো আবু বকর, একটু তোমার জাঙ্গের উপর মাথা দিয়ে একটু আরাম করবো নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি, আমার কপাল নসিব ভালো, আপনি আমার উরুর উপরে মাথা রেখে দিয়ে আপনি আরাম করবেন, এটা তো আমার জন্য খুশির খবর। ও গো নবীজি, আপনার সেবা করা মানে ও গো নবীজি জান্নাত কিনে নেওয়া, সুবহানাল্লাহ। জান্নাত কিনে নেওয়া। এ বাবাতে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনার আমার নবী মুস্তাফা যখন বাবাজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়া আরাম করতে যে বাবা, আর ওই ইন্দারার ভিতরে একটা গর্ত বাবা, ফুটো বন্ধ করতে বাবাজি আপনার কিনা কিছু পায়নি বাবা, পাগড়ির কাপড় ফুরিয়ে গেছিল। আবু বকর সিদ্দিক বলছে আমার নবীকে যদি সাপে ব্যাঙে কামড়ায় তো অসুবিধা হবে। বাবাজি আমার নবীকে কি সাপে কামড়াবে? কি গো কামড়াবে? আবু বকর সিদ্দিক বলছে যাই হবে, ওই গুল্লে যেটা ফুটো আছে ওই ফুটে আবু বকর সিদ্দিক কি করলেন, গুল্লোটা ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, গুল্লোটা যখন বাবাজি ভিতরে আপনার ঢুকায়া দিয়েছে, বেরাদান ইসলাম ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল বাবাজি 450 বছর ধরে। কত? 450 বছর ধরে। আর এক একটা সাপের বাবা রাইত হয় কত জানেন? বাঁচে কতদিন? 4500 বছর। কত? 4500 বছর তাদের হায়াত থাকে। 2000 বছর যখন হয় তখন বাবাজি তাদের সাবালক, নাবালক থেকে সাবালক হয়, বুঝতে পেরেছেন? তো ওই গর্তের ভিতরে 4500 বছর ধরে বাবাজি ওই সাপটা আছে আমার নাবির ইন্তেজারে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সাপটা বলতে যে কি ব্যাপার, এদিকে যাইতে এদিকে বন্ধ, এদিকে যায় এদিকে বন্ধ, এদিকে আবার কি যেন একটা নরম নরম জিনিস দেখা যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবের औलाद তিনি বাবা আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়া, মাথা রেখে দিয়ে বাবাজি মুসলমান এদিকে আবু বকর সিদ্দিক ফুটোতে বাবা গোল্লা ঢুকায় দিয়েছে। এই সাপটা বারবার বাবাজি সুসুড়ু দেয়, কিন্তু আবু বকর সিদ্দিক কোনো মতে পা টানে নাও। ওই সাপটা বলতেছে গো আবু বকর, একবার পাটা টেনে নাও নাও, আমি নবীকে দেখার জন্য এই গর্ততে 450 বছর ধরে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 450 বছর ধরে আছি। এই বাবাজি মুসলমান, ও গো আমার সোনা মানিকেরাও, কিন্তু হয়তো আপনার বলবেন যে মাওলানা আবাদুল ইসলাম জামালি, আপনি বলুন না যেই ফুটোগুলো পাগড়ি দিয়ে বন্ধ করেছে, পাগড়ির কাপড় তো নরম হয় বাবা রে, এটা বাবা সাপের একটা কি ইমান যে আবু বকর সিদ্দিক সাপ আসবে না বলে বন্ধ করেছে, আমি ওটাকে ফেলে দিয়ে আমি ঢুকতে পারি না, তার জন্য বাবাজি এ সাপ কিন্তু ওই পাগড়ির কাপড়গুলো ফেলে আসতেও পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিকের পায়ের গোড়াতে বাবাজি ওই সাপটা এসে জানো বাবা সুসুড়ি দেয়, কোনো মতে পা টানে নাও। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ও গো আবু বকর তুমি যদি পা না টানো এখন তোমাকে আমি দংশন করে দেব। বেরাদার নবীকে দেখার জন্য ওই সাপটা কি করেছে বাবা, বেরাদার ইসলাম একটা গোল্লাতে ছবল মেরে দিয়েছে। যেমনই বাবা ছবল মেরে দেওয়া, বাবা আবু বকর সিদ্দিকের শরীরে কয়েক জাররা বাবা বিষ প্রবেশ করে গেছে। আবু বকর সিদ্দিকের বাবা শরীরটা বাবাজি লীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে পানি পড়তেছে। এক ফোঁটা গরম জল আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে যখন গরম পানি পড়া, আমার নবী মুস্তাফা চোখ খুলে দিয়েছে। আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আবু বকর কি ব্যাপার, তোমার শরীরটা এরকম ঠান্ডা কেন? বলে হুজুর গো আমাকে কিসে মনে হয় কামড়িয়েছে। বলে কিসে? বলে গুল্লাতে।
ফুটোতে গোল্লা ঢুকিয়েছিলাম, কিসে কামড়েছে? আবু বকর। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছে আবু বকর পাটানো। যেমনই পা টেনে নিয়েছে বাবাজি, ওই সাপটা বেরিয়েছে বাবা। আমার নবীর সম্মুখে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে সাপ তুমি আমার আবু বকর সিদ্দিককে কামড়ালে কেন? সে সাপটা বলতেছে নবী গো, আপনাকে দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহর জামানার সাপ এই গর্ততে আছি, আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার সাপ। ইয়া রাসূলুল্লাহ, এই ফুটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ। তা আমি যখন দেখলাম এটা তো আবু বকর সিদ্দিকের পা, তাকেই কামড় দিতে হবে, নাইলে আমি নবীকে দেখতে পাবো না। বেরাদর ইসলাম, তার জন্য হুজুর গো, আপনাকে দেখার জন্য আবু বকর সিদ্দিককে আমি কামড় দিয়ে দিয়েছি। বেরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর টেনশন করো না, সাপের দিয়েছে বিষ, আমার কাছে এমন ওষুধ আছে 1 মিনিটের মধ্যে তোমার বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবাজি যেটা কামড়েছিল, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী মুস্তাফা কি করলেন? থুতু মোবারক নিয়ে আমার নবীজি বাবা আবু বকর সিদ্দিকের কাছে লাগিয়ে দিল। যে জায়গাটা কেটে গেছিল সেখানে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বিষ পানি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই সাপটা বলতেছে, বলো নবীজি আপনাকে দেখার জন্য বহুত দিনের আমার আশা, মুসা কালিমুল্লাহর জামানার সব। বলে তাই নাকি? বলল হও। বলে সাপ তুমি কেন আমাকে দেখার জন্য এসেছো? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো নবীজি আমি অভিশাপে একটা সাপ হয়ে গেছিলাম। বলে কিসের অভিশাপে? বলে গো নবীজি মুসা কালিমুল্লাহর জামানাতে মুসা নবী, ও গো নবীজি মুসা নবী যখন তাওরাত কিতাব খুলেছিলেন, খোলার পরে আপনার নাম খানাতে শুধু দাগ মারতে ছিল, দাগ মারতে ছিল। তখন আমি কে বললাম, এ মুসা নবী আপনি দাগ গেল কেন, চিহ্ন মারতেছেন? আমার মুসা নবী বলতে